হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভালো থাকবোই না কেন, সকাল সকাল একটা খুব সুন্দর জিনিসের নাম শুনে আমার ঘুমটা ভাঙলো। সকাল সকাল জেঠিমা বাড়িতে এসে ডাকছে। সবাই তো দোকানে চলে যায়, আমি একাই ছিলাম বাড়িতে। যে কাঁকড়া আমরা নেব কিনা সেটাই শোনার জন্য এসেছিল। তো আমি কাঁকড়ার নাম শুনে তো লাফিয়ে উঠেছি। আমি বললাম হ্যাঁ, অবশ্যই কাঁকড়া খাবো। বহু বছর হলো কাঁকড়া খাওয়া হয়নি। আর কাঁকড়ার তরকারি বলো, কাঁকড়ার সানা বলো বা ভর্তা যেটা বলে তোমরা, তো সেটা এতটা টেস্টি হয়, যারা খেয়েছো তারাই জানো একমাত্র। আর এটার কাঁকড়ার কিনা টক দিয়ে ভাজাটাও ভালো লাগে। কিন্তু এখন কাঁকড়া জিনিস বলো, যেগুলো আগের জিনিস সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক কষ্টে পেয়েছি। আমাদের বাড়িতে একটা মাছওয়ালা আসে প্রতিদিন, তো ওনাকে বলা হয়েছিল, তো উনি এনেছেন এক ব্যাগ। আনা মাত্রই সব কাঁকড়া শেষ হয়ে গেছে। 200 টাকা কিলো বন্ধুরা, আর আমরা নিয়েছিলাম হাফ কিলো। তারপরে কাঁকড়াটা এনে ভালো করে বেছে রেখে দিয়েছি, দুপুরে রান্না হবে। তারপরে রান্নার দিকে যাওয়া মাত্রই বাড়িতে চলে আসলো মিস্ত্রি। মিস্ত্রি এসেছে ফ্রিজ ঠিক করতে। তোমরাই বলো এই ফ্রিজ কতবার ঠিক হয়? কতবার ভ্লগের মধ্যে দিয়েছি যে ফ্রিজ ঠিক করতে আসছে। এবার যদি ফ্রিজ ঠিক হয় তো হলো, না হয় তো না হলো। আর এখানে দেখো চিমনিটা প্রচুর নোংরা হয়েছে। চিমনি এটা বলবো না, এটা গ্যাস ফ্যান, কারণ আমরা চিমনি লাগাইনি, গ্যাস ফ্যানটাই লাগিয়েছি। আর দেখো কত নোংরা হয়েছে। বড়মশাই খুললো, সামনে বাড়িতে অনুষ্ঠান আছে, স্বাদের অনুষ্ঠান, তো সেই জন্যে বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। তো দেখো কত তেল মশলা জমে কি হয়েছে। আর আমরা যে কত তেল মশলা খাই বন্ধুরা, তাহলে পেটে গিয়ে কেমন হয়ে আছে বলো তো। তো ফ্রিজ তো পরিষ্কার করে চলে গেল, আর আমাদের কাজ বেড়ে গেল। তো এগুলো এখন পরিষ্কার করব। আর ফ্রিজ থেকে সব জিনিস বের করে নিয়েছি বন্ধুরা, বের করে একদম দেখো পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজ ঠিক হবে কিনা জানি না, কিন্তু ফ্রিজটা নষ্ট হয়ে গেছে সেটা জানি। দুটো দেখো নতুন ফ্রিজটা একদম দুটো ফুটো করে দিয়ে চলে গেছে, বলছে যে এবার ঠান্ডা হবেই হবে। কিন্তু দেখা যাক ঠান্ডা হয় কি না হয় না, সবটাই তোমাদেরকে জানাবো। তো এখানে ফ্রিজ গোছানো কমপ্লিট, ফ্রিজটা একদম পরিষ্কার করে সব জিনিসপত্র ধুয়ে দেখো আগেকার মতো সাজিয়ে নিয়েছি। তো এখন মনে হচ্ছে একটু শান্তি। তারপরে সব কাজ করে বিকেলের দিকে এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। আর সন্ধ্যার সময় ডাক্তার আসে, তো এখন বেজে গেছে তোমার 5:30 মতো। 6টার সময় ডাক্তার বসবে। তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর আমি দেখে নিচ্ছি যে সব কাগজপত্র নিয়েছি কি না। ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাগজপত্র না থাকলে হয়, তখন আমাকে বরের কাছে বকুনি খেতে হবে। আর অনেকটা দূরেই ডাক্তারের কাছে যেতে হয়। গাড়ি নিয়ে যাই বলে খুব তাড়াতাড়ি চলে যাই, কিন্তু বাইক নিয়ে গেলে কি না খুব অসুবিধা হতো। আর এখানে আমি বাবার কাছে ফোন করছি যে বাড়ির চাবিটা কোথায় রেখে যাব। বাবা আর মা দোকানে আছে, দোকানটা আমাদের অন্যদিকে, আর মানে ডাক্তারের কাছে যেতে হবে অন্যদিকে। তো বাবা বলল রাস্তায় যেতে, রাস্তায় থেকে বাবা চাবিটা নিয়ে নেবে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ডাক্তারের কাছে। তো দেখো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর এই মাকে ভিডিওতে না নিলে আমার মনটা তো শান্তিই পায় না। তো তারপরে চলে যাচ্ছি আমরা গঙ্গারামপুরে। এই ডাক্তার কিন্তু প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা করেই বসে। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 8টা 9টায় বেজে যায়। ভাগ্যিস গাড়িটা ছিল, নাহলে এত দূরের রাস্তা কিভাবে যাতায়াত করতাম ভাবলে মনে কাটা দিয়ে ওঠে। আর ডাক্তারের কাছে আমি প্রেগনেন্সিতে এতবার গিয়েছি বন্ধুরা, বলার মতো না। মাসে কোনো দিনও 2বার গিয়েছি, মাসে কোনো দিনও 3বার গিয়েছি। এত প্রবলেম ধরা পড়েছে আমার, সব মিলে এখনকার মতো আমি ঠিকঠাক আছি। কি কি প্রবলেম ধরা পড়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন শেয়ার করতে ইচ্ছে করছে না। আমার বেবিটা আগে খুব সুস্থভাবে আমার কাছে চলে আসুক, তারপরে সব কিছু শেয়ার করব। আর এসে দেখি এত ভিড় হয়েছে আজকে, বলার মতো না। তো এখানে অপেক্ষা করছি আমাদের কখন নাম আসবে। আর আমরা খুব তাড়াতাড়ি নাম লিখিয়েছিলাম, তো 4 নম্বরেই নাম ছিল, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।